সিস্টারদের প্রণাম। সবাইকে অগ্রিম রথযাত্রার কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তো আগামীকালই হচ্ছে 2025 সালের রথযাত্রা মহোৎসব। সবাই অবশ্যই রথে হচ্ছে যে থাকার চেষ্টা করবেন। এখন রথযাত্রার দিন আমাদের কি কি করণীয়? তো প্রথমেই আমাদের যেটা করণীয়, রথযাত্রার দিন খুব ভোরে জাগরণ করা এবং স্নান করা, দেন হচ্ছে তিলকাদি ধারণ করে মন্দিরে গিয়ে, যদি মন্দিরের পাশে বাসা থাকে তাহলে হচ্ছে মন্দিরে গিয়ে মঙ্গল আরতিতে যোগদান করতে পারেন, অথবা যদি সেরকম সুযোগ না থাকে ফোনেও লাইভে দর্শন করতে পারেন, অথবা নিজ নিজ বাসাতে মঙ্গল আরতি করতে পারেন। তো এটার উল্লেখ কোথায় আছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে। দেন দ্বিতীয় যে কাজটা আমাদের করা উচিত, যে রথযাত্রার দিন অবশ্যই আমাদের সকলের উচিত নিরামিষ আহার অথবা হচ্ছে সাত্বিক আহার অথবা প্রসাদ গ্রহণ। প্রসাদ গ্রহণটা হচ্ছে যে সর্বোত্তম। যদি প্রসাদ পেতে আপনার প্রবলেম হয় বা হচ্ছে যেরকম সুযোগ না থাকে, অ্যাটলিস্ট ওই দিন নিরামিষ খাওয়া উচিত। এটার বর্ণনা কোথায় আছে? এটা বর্ণনা আছে নারদ পুরাণে। তারপর রথযাত্রার দিন আমাদের করণীয় কি? যে সারাদিন জগন্নাথ দেবের নাম স্মরণ এবং হচ্ছে যে বেশি বেশি হরিনাম জপ করা। এটার বর্ণনা কোথায় আছে? এটার বর্ণনা আছে হচ্ছে যে স্কন্ধ পুরাণে। দেখা যাবে বেশি বেশি হরিনাম জপ করলে আমাদের মন পবিত্র হবে এবং হচ্ছে একটা পরম একটা শান্তি আর কি বিরাজ করবে। তারপর আমাদের কি করণীয়? তারপর হচ্ছে যে আমাদের ওই দিন রথযাত্রার দিন করণীয় হচ্ছে যে বেশি বেশি ভজন কীর্তন বা সঙ্গীতাদি হচ্ছে আমরা করতে পারি, এবং তার পাশাপাশি পাঠ আয়োজন। পাঠে হচ্ছে যে আমরা জগন্নাথ দেবের মহিমা বর্ণনা করতে পারি। তো এটার বর্ণনা করা আছে গরুড় পুরাণে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অবশ্যই রথযাত্রার দিন রথ টান মানে হচ্ছে দড়ি টানা, অথবা হচ্ছে যে রথ যখন হচ্ছে রাজপথে বা চলবে তখন হচ্ছে দর্শন করা। তো বলা হয় যে তিনটা অবস্থায় আমরা যদি ভগবানকে দর্শন করি তাহলে আমাদের জড়জগতের সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পাই এবং সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের কাছে আবার ফিরে যেতে পারি এবং আমাদের জন্মান্তরের সমস্ত পাপ বিনষ্ট হয়। এবং এটার বর্ণনা করা আছে কোথায়? এটার বর্ণনা করা আছে স্কন্দ পুরাণে। তো অবশ্যই সবাই চেষ্টা করবেন রথের দড়ি টানার, অথবা হচ্ছে যে রথে আরোহণরত অবস্থায় জগন্নাথদেব বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করা। আর আরেকটা কথা যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের উচিত রথযাত্রার দিন হচ্ছে ভক্ত সেবা বা হচ্ছে দান যজ্ঞ এগুলো দর্শন করা। তো কালকে স্বামীবাগ ইস্কন মন্দিরে হচ্ছে আপনার যজ্ঞ হবে, তো সবাই সেখানে থাকার চেষ্টা করতে পারেন। তো সবাইকে আবারও রথের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, প্রণাম। আর যদি এই ভিডিওটা ভালো লাগে বা ভিডিওটা যেন অন্যরা জানতে পারে এই বিষয়টা সম্পর্কে, অবশ্যই শেয়ার করে দিবেন। হরে কৃষ্ণ, প্রণাম।